আমি ফেসবুক ও ইউটিউবও প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আমার কথা বাস্তবসম্মত কথা, সবসময় বাস্তবের সাথে মিলাই নেবেন আমার কথা। আমরা বাঙালি এমন একটা জাতি, নিজের গোয়ায় নিজে আঙ্গুল দিয়া লাড়াচাড়া করি। কথাটা কেন বললাম জানেন? যেমন এদেশে সর্বপ্রথম মুঠোফোনের মধ্যে একটা ফোন সিটি সেলের পরে মোটামুটি সিটি সেলের কিছুদিন পরেই আপনার গ্রামীণ ফোন বাইরেছে। এটা গ্রামীণ ব্যাংকের থেকে এটা ব্যবসার জন্য পাবলিককে দেওয়া হইতো, গ্রাহককে ব্যবসা করার জন্য দেওয়া হইতো। ওই আমলে সেট সহ 40-42 হাজার টাকা হয়তো লাগতো এই ফোনটা সংগ্রহ করতে। আপনি এই ফোনটা ব্যাংক থেকে আইনা, গ্রামীণ ব্যাংকের আইনা আপনি দোকানপাট দিয়া বসছেন, ওই সময় সম্ভবত 60 টাকা আমাদের দেশে মোবাইল টু মোবাইল কথা বললে প্রতি মিনিট 60 টাকা কাটতো। আর দেশের বাইরে কথা কইলে 12 টাকা বা 13 টাকা কাটতো। পাবলিকের থেকে 100 টাকা ফি নিত। আচ্ছা, 100 টাকা নিত, আপনি ব্যবসা করবেন, ব্যবসার জন্য আপনাকে ফোন দেওয়া হয়েছে, ভালো কথা। আর এটার ধরনটা ছিল পোস্টপেড। আপনি প্রতি 1 মাস ফোন করবেন, ফোন করার পর 1 মাস পরে আপনার একটা বিল আসবে। বিল আসলে আপনি বিল পেড করবেন, এটা ব্যাংকে গিয়ে করতে হইতো। এই সিস্টেমটা পরবর্তীতে দেখা গেছে যখন একাধিক ফোন আইসা পড়ল বা ব্যাংক থেকে একাধিক মোবাইল দেওয়া শুরু করলো, তখন পাবলিক কী করছে, এই ফোন দিয়া ব্যবসা কইরা 1 লক্ষ টাকা বিল উড়াইছে মাসে। 1 লক্ষ টাকা বিল উড়াইয়া ব্যাংকের বিল আর দেয় না। তখন ব্যাংকের বিল দেয় না, মামলা মোকদ্দমা ইত্যাদি অনেক কিছু যায় ঝামেলা হইতো। হওয়ার পর কোম্পানি চিন্তা করছে যে পোস্টপেড করে দিলাম, এখন এটা যদি প্রিপেড করি, প্রিপেড করলে কেমন হয়। তখনই এটারে প্রিপেড করে দিল। প্রিপেড করার পর কি হয়েছে, আগে আমরা 1 মাস কথা বইলা 1 মাস পরে বিল দেওয়ার সুযোগ পাইছি। এটা ছিল পোস্টপেড। যখন আমরা 1 মাস কথা বলার পর আমরা বিল দিতে অস্বীকৃতি জানাই, কোম্পানির সাথে লটর বটর করা শুরু করি, বিল নিয়ে ঝামেলা করি, তখন এটা প্রিপেড করে দিছে। প্রিপেড করে দেওয়ার পর এখন আমরা মোবাইলে আগে টাকা রিচার্জ করি, পরে কথা বলি। তার মানে কী দাঁড়াইলো, আমরা বাঙালিরা নিজের গোয়ায় নিজে আঙ্গুল দিয়া লাড়াচাড়া করি। বিষয়টা বাস্তবের সাথে মিলিয়ে দেখবেন।